ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তারপর বলো কেমন আছো সবাই? এই মাসটা বাদ দিলে আর এক মাস পরেই পুজো। মনের মধ্যে এখন থেকে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে না? অনেকে তো ইতিমধ্যেই পুজোর শপিংও স্টার্ট করে দিয়েছো, তাই পড়াশোনার ইমেজটা এখন একটু ডাউনই চলছে। আই নো। আসলে কি বলতো, তোমাদের মনে কি চলে তা আমি ঠিক ধরতে পারি, কারণ তোমাদের মতো আমারও এখন আর পড়াশোনায় একটুও মন নেই। সারাদিন খালি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো এসব খুলে কোন ড্রেসটা বেশ ইউনিক, কোন ড্রেসটা পরলে আমাকে অন্যের থেকে বেশ একটু আলাদা ডিফারেন্ট লাগবে সেসবই দেখে যাচ্ছি। তাই ভাবলাম এখন একটু আনন্দ করা যেতেই পারে, কারণ মাত্র এক মাসের মধ্যে কিভাবে প্রিপারেশন নিলে পরীক্ষা ভালো হবে অনেক রিসার্চ করে আমি সেই টিপসগুলো কিন্তু জেনে ফেলেছি। তাই ভাবলাম তোমাদের সাথে আমি এই টিপসটা শেয়ার করি, যাতে আমার মতো তোমরাও এখন পরীক্ষার চিন্তা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলে রিল্যাক্সে থাকতে পারো, একটু চিল মারতে পারো। তাই ভিডিওটা বেশি বড় করবো না, চটপট তোমাদের টিপসগুলো বলে দিই আর তোমরাও চটপট সেগুলো শুনে নাও আর তারপর চুটিয়ে মজা করো। ওকে, সো লেটস স্টার্ট। সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আগে সময় ভাগ করে নেবে। কিরকম? অর্থাৎ রুটিন চার্ট বানিয়ে নেবে, আর সেই রুটিন চার্ট অনুযায়ী তোমরা পড়বে। এবার বলি রুটিন চার্টটা কিভাবে বানাবে। দেখো, যেহেতু তোমাকে মাত্র এক মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে, তাই এই এক মাস কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে, আর তার জন্যই 4 বেলা পড়াটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে এই এক মাস 4 বেলা কিন্তু পড়তেই হবে, না হলে সিলেবাস শেষ করতে পারবে না। তাই এই এক মাস যদি 4 বেলা ভালো করে মন দিয়ে পড়ো, তাহলে তোমাকে পরীক্ষায় পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না। এবার বলি এই 4 বেলা কখন কিভাবে পড়বে সেটা দেখে নাও। দেখো, সকালবেলা 7টা থেকে 11টা অবধি পড়বে, দুপুরবেলা 2টো থেকে 4টে অবধি পড়বে। কি পড়বে এই টাইমটায়? এই টাইমটায় তোমরা নোটস মুখস্থ করবে। সকালবেলা উঠেই যেহেতু আমাদের মাইন্ডটা একটু ফ্রেশ থাকে, তাই তখন যদি তুমি নোটস মুখস্থ করো, তোমার নোটস মুখস্থ হয়ে যাবে। আর নোটস কিভাবে মুখস্থ করতে হয়, কিভাবে তাড়াতাড়ি নোটস মুখস্থ করতে পারবে, সেই ভিডিও আমি এর আগে ছেড়ে দিয়েছি। যারা এখনো দেখোনি চটপট গিয়ে দেখে নাও, আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এবারে সকালবেলা থেকে দুপুরবেলা অবধি তোমরা নোটস মুখস্থ করবে, যতটা হলো হোক। তারপর সন্ধ্যেবেলা 6:30 থেকে 10টা, এরপর ডিনার সেরে 11টা থেকে 12টা অবধি তোমরা এমসিকিউ গুলো মুখস্থ করবে। এখানে বলে রাখি, এই এক মাসের মধ্যে থরলি টেক্সট পড়া সম্ভব নয়, তাই এমসিকিউর ক্ষেত্রে তোমরা সহায়িকা বই ফলো করতে পারো। এতে আর কিছুই না, তোমাদের পড়াটা তাড়াতাড়ি হবে। দেখো, এক মাসের মধ্যে তাড়াতাড়ি ভালোভাবে তো পড়তে হবে, তাই আমি তোমাদেরকে এই এমসিকিউর জন্য সাজেস্ট করতে পারি তোমরা একটা সহায়িকা বই কিনে নাও। সেখান থেকে যত এমসিকিউ রয়েছে সেই সবগুলো প্রতিদিন একটু একটু করে মুখস্থ করো। এইভাবে পুরো এক মাস এই রুটিন সেট ফলো করে তোমরা পড়াশোনা করো। এখানে আর একটা কথা তোমাদের বলি, যেই সাবজেক্টটায় তোমরা একটু উইক আছো সেই সাবজেক্টটা সপ্তাহে মিনিমাম 2 দিন অন্তত সেই সাবজেক্টটাকে রাখো। মানে তোমরা যে রুটিন চার্টটা বানাবে, এই যে সকাল দুপুর সন্ধ্যে রাত প্রতিদিন যে পড়বে, তো প্রতিদিন তো আলাদা আলাদা সাবজেক্ট পড়বে। তো যেই সাবজেক্টটা তোমার উইক আছে সেই সাবজেক্টটাকে 2 দিন পড়বে। আশা করি বোঝাতে পারলাম। আর নোটস মুখস্থর ক্ষেত্রে আর একটা কথা তোমাদের বলে রাখতে চাই, যখনই তোমরা নোটস মুখস্থ করবে, যেই লাইনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেই লাইনগুলো ভুলে গেলে একদম চলবে না, সেই লাইনগুলোকে তোমরা হাইলাইটেড করে পড়বে। এতে কিন্তু সহজেই তোমার মনে থাকবে। এমসিকিউর ক্ষেত্রেও সেম প্রসেস। যদি তোমরা টেক্সট আগে থেকে পড়ে থাকো, বা যদি তোমরা ভাবো যে এই টেক্সটটা ছোট আছে, এই টেক্সটটা পড়ে নেওয়া যেতেই পারে, তাহলে সেই টেক্সটটা যখনই পড়বে, যেই লাইনগুলো থেকে মনে হচ্ছে এমসিকিউ আসতে পারে, সেই লাইনগুলোকে হাইলাইটেড করবে। আর যদি তোমরা সহায়িকা বই থেকে পড়ো, যেই শর্ট কোশ্চেনগুলো তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেই শর্ট কোশ্চেনগুলোকেও হাইলাইটেড করে পড়বে। তোমরা এইভাবে এই টেকনিকে এক মাস মন দিয়ে ভালো করে পড়ো, দেখবে পরীক্ষা খুব ভালো হবে। হ্যাঁ, হয়তো খুব ভালো রেজাল্ট হবে না, কিন্তু ফেল করবে না, এটুকু আমি কনফার্ম তোমাদের বলতে পারি। কারণ 30টা দিন তুমি যদি রোজ 10 ঘন্টা করে পড়ো আমার এই রুটিন চার্ট অনুযায়ী, তাহলে কেউ তোমাকে পাশ করা থেকে আর আটকাতে পারবে না। কেমন লাগলো আমার এই টিপসটা তাহলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।